কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে জাস্ট আমি ছোট্ট দু একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং তারপর চলে যাব। এক্সট্রা কিছু আমার এখানে করার নেই। জাস্ট একটা দুটো জিনিস নিয়ে আমি কথা বলবো এবং সেই একটা দুটো জিনিস আমি যেই মুহূর্তে হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে চলে যাব এবং খুব ছোট্ট ভিডিও হবে। তো এই ইনফরমেশনটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা একসাথে প্রিপারেশন নাও বা যারা মনের মানুষ আছো, একসাথে তোমরা প্রিপারেশন নিতে নিতে এই ব্যাপারটা শেয়ার করতে পারো। ঠিক আছে বস? তো দেখে নাও, আজকে তোমাদের জন্য একটা খুব দরকারি জিনিস আমি নিয়ে এসেছি, এন্ড সেটা হচ্ছে এসএসসি এমটিএসটা কেন এই বছর তোমাদের জন্য একটুখানি সোজা হবে, বা কেন আমি বারবার 2024টাকে লটারি বছর বলছি। তো চলো আমরা সবার আগে এমটিএস এর কয়েকটা ছোটখাটো ইনফরমেশন দেখে নিই। এখানে টোটাল 8326টা ভ্যাকেন্সি আছে, যেটা মোটামুটি চলে যেতে যেতে কিন্তু 9000-এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই বছর প্রায় 12000 ভ্যাকেন্সি আছে। এসএসসি এমটিএস এ বিভিন্ন জায়গায় টোটাল 12000 ভ্যাকেন্সি আছে অনলি এমটিএস। আমি কিন্তু হাবিলদার নিয়ে একসাথে বলছি না। তার মধ্যে মাত্র 4883 না 87, আমার ঠিক মনে নেই, এতগুলোতে আমার পদের বেরিয়েছে। মানে এটা 5000-এর কাছাকাছি ধরো চলে যাবে। এখনো 7000 বাকি আছে, যেটা হয়তো নেক্সট ইয়ারে আসবে। এই বছরও চলে আসতে পারে ইনক্রিজ হতে হতে, কারণ এই ভ্যাকেন্সিটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি। ওকে, এরপর আবার বৃদ্ধি পেতে পারে। লাস্ট ডেট 31 জুলাই, এক্সাম অক্টোবর নভেম্বরে হবে। কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস এবং এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। এইটা হচ্ছে নার্কোটিক্স ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট এবং একটা দুটো আর ডিপার্টমেন্টে তুমি এই 18 থেকে 27 বছরের মধ্যে যারা আছো তারা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ফি হচ্ছে 100 টাকা। এসসি এসটি যারা আছো এবং মেয়ে ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য ফ্রি। তো এটা তো চলে গেল এসএসসি এমটিএস এর অ্যাট এ গ্ল্যান্স দেখে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা। এবার আমি যে জিনিসটা তোমাদের বলতে আসছি সেটা হচ্ছে কেন এইবারের এসএসসি এমটিএসটা তুলনায় একটুখানি তোমাদের সোজা পড়বে, বা কেন আমরা বলছি যে এই বছর তোমাদের পাওয়ার চান্স সব থেকে বেশি। সবার আগে একটা জিনিস দেখিয়ে রাখি যে ভাই, আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু সত্যি হয়। এই যে ডেটাগুলো আমি দিয়েছিলাম সেই সবকটা সিজিএল এবং এমটিএস এর আসার আগের ডেটা। তোমরা চেক করে নিতে পারো। আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে যাবে, সেখানে মে মাসের লাস্ট উইক এবং জুন মাসের ফার্স্ট দুটো উইকে যতদিন না সিজিএল এবং এমটিএস এর নোটিফিকেশন আসছে, আমার ভিডিওস গুলো দেখবে। সেখানে দেখতে পাবে আমি বলেছিলাম সিজিএল এ 16000 মতো ভ্যাকেন্সি আসবে, এমটিএস এ 5 থেকে 7000 মতো ভ্যাকেন্সি আসবে এবং পরীক্ষা অক্টোবর নভেম্বর হবে। দেখো, সেটাই হয়েছে, একদম সেটাই হয়েছে। তো আমরা যে ডেটাগুলো দিই বা যে তথ্যগুলো দিই সেগুলো কিন্তু জাস্ট হাওয়ার তথ্য নয়। আমাদের যে স্টুডেন্টসরা আছে বা আমাদের যে মেন্টর স্যার ম্যাডামরা আছেন বা আমার যারা পরিচিত বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টেড আছে, তাদের থেকে শুনে নিয়ে অ্যানালিসিস করে দেওয়া। তো একটুখানি ভরসা ভাই করতে পারো, এবং সেই জন্যই যারা নতুন ভাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমি কেন বলছি যে ভাই এই বছরের পরীক্ষাটা তুলনায় অন্যান্য বছরের থেকে একটু সোজা, তার দু তিনটে রিজন দেখে নাও। নাম্বার 1, ভেন্ডার। আমাদের একটা নোটিফিকেশন আউট হয়েছিল যে আমাদের সিএইচএসএল থেকে সমস্ত নতুন ভেন্ডারের কোশ্চেন আসবে। যা যা আসবে সব নতুন ভেন্ডারের কোশ্চেন আসবে। এক্সাম কন্ডাক্ট করবে টিসিএস এবং প্রশ্ন করবে অন্য ভেন্ডার। একটু এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার করে নাও। আমাদের সংস্থা যেটা হয়, দেখো এসএসসি কি করেছে, এসএসসি টিসিএস কে হায়ার করেছিল, বলেছিল যে ভাই আমরা এরকম গ্রুপ বি গ্রুপ সি লেভেলের এক্সাম করাই, তোমরা দুটো কাজ করবে আমাদের হয়ে। একটা কোশ্চেন সেট করবে, আর একটা তোমরা এক্সামিনেশনের জন্য ল্যাব দেবে। সেই জন্য টিসিএস আজ কোশ্চেনও সেট করতো, ল্যাবও দিত। মাঝখানে এদের মানে পিরিয়ড থাকে, নোটিস পিরিয়ড না, মানে কন্ট্রাক্টে বলা থাকে 3 বছর করে। তো টিসিএস লাস্ট 5 ইয়ার্স ধরে করছে।
তো সেই জন্য এসএসসি বলেছিল যে না, টিসিএস আর এবার থেকে কোশ্চেন করবে না, টিসিএস শুধুমাত্র পরীক্ষা কন্ডাক্ট করবে, অর্থাৎ শুধুমাত্র ল্যাব দেবে, যেহেতু টিসিএস এর প্রচুর ল্যাব আছে। কোশ্চেন করবে হচ্ছে কিউবাসান বলে একটা কি সাম কোম্পানি ছিল, সেটা আমার নামটা এই মুহূর্তে মনে নেই সেটা। বাট এইবারে সিএইচএসএল এর কোশ্চেন দেখে আমার মনে হয় এসএসসি বলেছে যে বাদ দাও ভাই, নতুন ভেন্ডার, আমার টিসিএসই ঠিক আছে কোশ্চেন করার জন্য, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা কোশ্চেন হয়। এবার নতুন ভেন্ডার এলে আমাদের অনেক কিছু দেখতে হতো, যে কোনগুলোকে ওরা টার্গেট করছে, কোন চ্যাপ্টার গুলো টার্গেট করছে, কোন টাইপের এক্সাম, কোন টাইপের কোশ্চেন টার্গেট করছে। যদি খুব সোজা এক্সামিনেশন এসে যেত, কাট অফ প্রচুর হাই চলে যেত, যদি খুব কঠিন চলে আসতো তাহলে আমরা বুঝতেই পারতাম না কোত্থেকে নেব, ভুলভাল সব কোশ্চেন আসতো। বাট এইটা একদম চেঞ্জ হয়ে গেছে। সো টিসিএস এসেছে, এটা একটা বিশাল পজিটিভ ব্যাপার। তো তোমরা মক যেরকম দিচ্ছিলে দিতে পারো, তোমরা পিওয়াইকিউ যেরকম করছিলে করতে পারো, এইগুলোতে কোনো রকম কিছু চেঞ্জেস আসবে না। টিসিএস এবার কোশ্চেন করছে, স্ট্যান্ডার্ড মেনটেন করা কোশ্চেন হবে। এবং তোমরা কত টার্গেট করবে, তোমরা টার্গেট করবে যারা ইউআর আছে মোটামুটি 130 থেকে 135 র স্কোর টার্গেট করবে। হ্যাঁ, কোশ্চেন যদি খুব কঠিন চলে আসে সেটা আলাদা, বাট ইন জেনারেল চেষ্টা করবে জিএস জিকে তে, অল টোটালে নয় কিন্তু, সেশন 1 সেশন 2 মিলে আবার ভেবো না, এটা আমি বলছি অনলি সেশন 2 তে, অর্থাৎ জিএস এবং ইংলিশ নে 130 থেকে 135 এইটা তোমরা কিন্তু বস টার্গেট করো, ঠিক আছে? তো এইটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট আমাদের জন্য। নাম্বার 2 পজিটিভ পয়েন্ট কি? নাম্বার 2 পজিটিভ পয়েন্ট হচ্ছে রেলওয়ে এনটিপিসি। তোমরা জানো এমটিএস এর এক্সাম মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে হবে, এবং মোস্ট প্রবাবলি এমটিএস এর এক্সাম হবে অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের সেকেন্ড উইক কি ফার্স্ট উইক অবধি। যদিও এটা হওয়ার চান্স কম, কারণ লাস্টে দিওয়ালি টিওয়ালি আছে। নভেম্বরে ঠেলার সম্ভাবনা সব থেকে বেশি, নভেম্বরের ফার্স্ট 2 উইকের মধ্যে ঠেলার সম্ভাবনা সব থেকে বেশি। বাট তাও স্টিল আমরা অক্টোবরের লাস্ট উইকটাকে টার্গেট করে চলবো, যদি এক্সট্রা টাইম পেয়ে যাই তাহলে তো আমাদের জন্যই ভালো। তো রেলওয়ে এনটিপিসির এক্সাম কিন্তু এই বছরই মোটামুটি নভেম্বর ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা। আর এইবার জানো তো রেলওয়ে কি করেছে, চান্স আছে করার। আগের বার যেমন এনটিপিসিতে সিবিটি 1 সিবিটি 2 ছিল, এবার কিন্তু অনলি একটাই পরীক্ষা, জাস্ট সিবিটি 1ই হওয়ার কথা। 10th লেভেলের জন্য একটা, 12th এর জন্য একটা, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা, গ্রাজুয়েশন একটা। তো এইটা একটা বিশাল বড় সুযোগ, যদি একটাই সিবিটি হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় সুযোগ তোমাদের জন্যই। তো এইটা কিন্তু ক্ল্যাশ করার সম্ভাবনা একটা আছে, ক্ল্যাশ করার একটা বিশাল বড় সম্ভাবনা এখানে কিন্তু ভাই আছে। কারণ এরকম অনেক ক্যান্ডিডেট পাওয়া যায় যারা রেলেও থাকে, এসএসসি তেও থাকে। তো এইটা একটা পজিটিভ দিক। নাম্বার 3, সিজিএল টিয়ার 2। সিজিএল এর এক্সাম সেপ্টেম্বর অক্টোবরে প্রিলিমস হওয়ার কথা, মেন্সটা মোটামুটি ধরে নাও নভেম্বর ডিসেম্বরে হওয়ার কথা। যারা সিরিয়াসলি সিজিএল এর প্রিপারেশন নেয়, যারা সিজিএল এর প্রিপারেশন নেয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেস এক্সাম সব দেয়, কিন্তু যারা একমাত্র সিজিএল এরই এক্সাম মানে প্রিপারেশন নেয় এবং যারা পাস করে যাবে, তাদের কিন্তু কিছুটা হলেও এইখানে আরো একটা দিন এক্সট্রা নষ্ট হবে বা কিছু হবে। অনেকের এটা থিঙ্কিং প্রসেস থাকে, ম্যাক্সিমাম লোকের থাকে না যে আমি এটাও দিয়ে আসি, যদি কোনটা হবে আমি তো বলতে পারছি না। বাট অনেকের থাকে যে ঠিক আছে আমি এইটাই ভালো করে পড়বো। প্লাস এটাও কিন্তু একটা ক্ল্যাশ করার সম্ভাবনা আছে, বাট এটার সম্ভাবনা খুব কম, যেহেতু দুটোই এসএসসির পরীক্ষা। তো এটা ক্ল্যাশ করার সম্ভাবনা খুব কম, কিন্তু রেলের সাথে ক্ল্যাশ হতে পারে। তো এইখানে কিন্তু আরেকটা পজিটিভ পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। জেনারেলি দেখো, যারা ফর্ম ফিল আপ করে তাদের মধ্যে অনলি 40 to 45% পরীক্ষা দিতে আসে, ঠিক আছে? এটা একদম পুরো পরীক্ষিত সত্য, এবং এটা ডেটা আছে পুরো, তোমরাও গুগল করলে পেয়ে যাবে। এমন কিছু মানে লোকানো ডেটা এটা নয়, এসএসসি প্রত্যেকবার রিলিজ করে।
এই যে তিনটে পয়েন্ট আমি বললাম, এই তিনটে পয়েন্টের মধ্যে আমি একটা ছোট জিনিস বলে দিই, এইবারে কিন্তু অনেক ফ্রেশাররা আছে, ফ্রেশাররা অনেক আছে। তো ফ্রেশারদের থেকে যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে তারা তো কিছুটা হলেও একটু এগিয়ে থাকবে, যারা সিজিএল দিয়েছে, সিএইচএসএল দিয়েছে, ফেজ এক্সামস এবার যারা দিল, তো এইটা একটা পজিটিভ পয়েন্ট। আর এই যদি এমটিএস থেকে তুমি টার্গেট করে এগো, কোনো না কোনো পরীক্ষা এই বছর লেগে যাবে, কারণ এই বছরে এসএসসি এমটিএস আছে, সিজিএল আছে, সিএইচএসএল আছে, রেলওয়ে আছে, এসবিআই আছে, আইবিপিএস আছে, অনেক এক্সামস আছে পরপর, পিএসসির ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, ডাব্লিউবিসিএস আছে। লাস্ট পয়েন্ট, পিএসসি ভার্সেস এসএসসি। তোমরা জানো মিসলেনিয়াস সেপ্টেম্বরে আছে, ক্লার্কশিপ নভেম্বরে আছে, তারপরে ডাব্লিউবিসিএস আছে। এইখানেও কিন্তু অনেক ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই বছর এতগুলো পরীক্ষা পড়ে গেছে এবং আমাদের যারা ক্যান্ডিডেট তাদের মানে খারাপ ভাগ্যটা দেখো। সত্যি এখন পশ্চিমবঙ্গে চাকরির বড্ড অভাব, এবং সেটা নিয়ে যখন কোশ্চেন করা হয় বা আমরাও বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় করেছি, কোনো ভালো মন্তব্য বা কিছু আমরা পাইনি। বাট হ্যাটস অফ টু দেম, তোমাদের যারা কোনো রকম ভাবে হার না মেনে লেগে আছো। অনেকে হার মেনে নেয়, সেটা তাদের দোষের কিছু নয়, তাদের সাংসারিক পরিস্থিতি হতে পারে, দায়িত্ব হতে পারে, অনেক কিছু হতে পারে। তো যারা এখনো লেগে আছো ভাই, নিজের উপর কনফিডেন্সটা হারিও না। এবং এত খারাপ পরিস্থিতি সত্ত্বেও যে স্যার আমার আজকে এনটিপিসি আর এসএসসি একদিনে পড়েছে, স্যার পিএসসি আর এসএসসি একদিনে পড়েছে, হতেই পারে। এবং সেটা মানে আমিও প্রে করব যেন কারোর সাথে এরকম না হয়, বাট তাও অনেকের সাথেই হতে পারে। তো এতগুলোর জন্য যারা একদম শুধু এসএসসি অ্যাসপিরেন্ট তাদের কিন্তু অনেক হেল হবে। আমি খুব খারাপ ভাবে কথাটা বলছি, এবং সত্যিই তাই, যে যারা শুধুমাত্র এসএসসি অ্যাসপিরেন্ট তাদের কিন্তু কম্পিটিশন অনেকটা কমে যাবে। তো ভাই এই বছরটা ভাই প্লিজ সবাই ভালো করে পড়ো প্লিজ। আর এই বছর লটারি আর কেন, ঘুমিয়ে দিলাম কতগুলো এক্সাম। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে সবাই প্রিপারেশন নাও। আমরা তো সবসময় আছি, থাকবো, এবং সব রকম ভাবে হেল্প করব। তোমাদের যদি আমাদের কোনো কোশ্চেন থাকে, কিছু থাকে, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে করো, আমি নিশ্চয়ই সেগুলোর অ্যান্সার তোমাদের দেবো, আমি বা আমার টিম দিয়ে দেবে। স্যার আমরা কি পাবো ফ্রিতে? তোমরা ফ্রিতে ভাই এই পুরো প্লেলিস্টটা পাবে, যেটা আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এছাড়া সোম থেকে শুক্র সকাল 11টায় তোমাদের ম্যাথের ক্লাস হবে, সন্ধে 6টায় ইংলিশের ক্লাস হবে, প্রতি বুধবার দুপুর 12টায় রিজনিং ক্লাস হবে অ্যাপে, এটা হচ্ছে প্রতি বুধবার, আর এটা কোথায় হবে ভাই? অ্যাপে। আর সকাল 10টায় জিকে ক্লাস হবে, জিকে জিএস ক্লাস হবে, ঠিক আছে? এই চলে গেল সমস্ত কিছু ব্যাপার। এবং আরেকটা যেটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যারা আমাদের অ্যাপটা এখনো ডাউনলোড করোনি, অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও। কারণ কি জানো তো, এই যে ধরো তুমি এইভাবে দেখছো, তো ফোনটা এইভাবে দেখছো, দেখবে টাইটেলের নিচে একটা মোড লেখা আছে, সেই মোডটায় ক্লিক করলে আরেকবার মোড আসবে, সেই মোডে আরেকবার ক্লিক করলে দেখবে আমাদের অ্যাপের লিংক এখানে দেওয়া আছে। এবং অ্যাপ লিংকটার থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে অবশ্যই। স্টেট এক্সাম ফার্স্টে সিলেক্ট করবে, এবং স্টেট এক্সাম সিলেক্ট করার পরে তোমরা যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে কত কিছু পাবে দেখো, এত কিছু স্টাডি মেটেরিয়াল তো পাবেই, এর সাথে এই যে ফ্রি পিডিএফটা দেখছো, খালি এইটায় টাকা লাগবে, এটা তোমাদের হবে না, বাকি যা যা আছে সব ফ্রি। আর এই যে ফ্রি পিডিএফটা দেখছো না ভাই, এইখান থেকে প্রতিদিন আমরা হিন্দু এডিটোরিয়ালের সুন্দর সুন্দর শর্ট সিএ টাইপ জিনিস দিই, যেগুলো আমাদের ডেসক্রিপটিভের জায়গায় কাজে লাগবে। পিও মেন্সে যেটা আসে,
ক্লার্কশিপ মেন্স, WCS মেন্স, বিভিন্ন এসএসসি তে এখন আর আসে না মেন্সের টাইপিং এর তোমার ওই লেটার ফেটার ডেসক্রিপটিভ কিছু নেই, তো সেইগুলো না এইখানে আমার বিভৎসভাবে কাজে লাগবে, কারণ এইখানে আমরা সুন্দর পয়েন্ট করে 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 দিয়ে থাকি যে এই দিন এটা হয়েছে, এই দিন এটা হয়েছে, পয়েন্টার্স আকারে দেওয়া, যেগুলো তোমার গুছিয়ে লিখতে সাহায্য করবে। নট অনলি দ্যাট, এটার প্র্যাকটিসের জন্য আমরা কোশ্চেনও দিয়ে দিই যে এইরকম কোশ্চেন এর উপর থেকে আসতে পারে, এবং ওই কোশ্চেনের একটা অ্যান্সারও দিয়ে দেওয়া থাকে, মডেল অ্যান্সার দিয়ে দেওয়া থাকে যে এইরকম অ্যান্সার আমার আসতে পারে বা আসা উচিত। তো এত কিছু জিনিস তোমরা এখান থেকে পাবে। এছাড়া ফ্রি লাইভ ক্লাস পাবে, প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো ফ্রি লাইভ ক্লাস এখানে চলে, ডাউট আস্ক করতে পারবে, ডেইলি কুইজ পাবে, এগুলো সব ফ্রিতে পাবে। তো যারা ব্যাচে এখন আসতে পারছো না তাদের জন্য কিন্তু বস এই অ্যাপটা বিভৎস একটা ভালো জিনিস, একবার জাস্ট ডাউনলোড করে নাও, এন্ড কথা দিচ্ছি তোমরা ঠকবে না, ঠিক আছে? লাস্ট দুটো ব্যাচের কথা আমি এখানে বলবো। এই ব্যাচটা হয়তো কালকের মধ্যে উঠে যাবে, এটা হচ্ছে কমপ্লিট জেনকম ব্যাচ। তোমরা যদি কেউ বলো যে স্যার আমার বই চাই, আমি বলবো ওকে। স্যার একটা না 5টা বই চাই, আমি বলবো ওকে। স্যার কখনো কখনো আমার এরকম সুযোগ চাই যাতে আমি অফলাইনে গিয়ে আপনাদের সাথে ডাউট সলভ করতে পারি বা অফলাইন সেমিনার করতে পারি, আমি বলবো ওকে। স্যার আমি এমন একটা ব্যাচ চাই যেখানে এসএসসি, রেল, পিএসসি ছোটখাটো এক্সাম, ব্যাংকিং ম্যাথ, ব্যাংকিং ইংলিশ, ব্যাংকিং প্রিলিমসের রিজনিং, WBCS পেপার 6 অর্থাৎ ম্যাথ রিজনিং এর কমপ্লিট কনসেপ্ট, সেট থিওরি সহ আর যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু আমি একটা ব্যাচে চাই, যাতে আমার 7-8টা পরীক্ষা একটা ব্যাচে কমপ্লিট হয়, WBP, GD সমস্ত কিছু। আমি বলবো ওকে। লাস্টে তুমি বললে যে স্যার এত দাম দেয়া ব্যাচ, আমার পুরো টাকা ফেরত চাই, আমি বলবো যদি এই ব্যাচে পড়ে চাকরি পাও, জবে তুমি নাম তোমার দেখাতে পারবে সেই দিন এই ব্যাচের পুরো টাকা তোমায় ফেরত দিয়ে দেওয়া হবে। তো এই ব্যাচে এতগুলো জিনিস আছে, একবার ইনভেস্ট করবে আর চাকরিটা তুমি পাবে। যদি এই ব্যাচে ভালো করে পড়ো চাকরি পাবে, এখান থেকে প্রচুর সাকসেস আছে, এবং যে মুহূর্তে সাকসেসটা পেলে ভাই সম্পূর্ণ ফি রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে? সেম ফর দিস ব্যাচ। এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, যারা সিজিএল সহ আরো গ্র্যাজুয়েশন লেভেল বা অন্যান্য পরীক্ষা দিতে চাও তাদের জন্য এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল, অর্থাৎ এইখানে খালি রেল, এসএসসি এবং WBP, PSC যে ক্লার্কশিপ ফ্ল্যাগশিপ যে ছোটখাটো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পরীক্ষা, সেটা এই ব্যাচে হবে। এটার দাম 2122 টাকা। এটায় কোনো হার্ড কপি বই নেই, এটার দাম হচ্ছে 3375 টাকা, যেটায় আমাদের হার্ড কপি বইও আছে, ঠিক আছে ভাই? তো যদি ছোট ব্যাচ চাও তাহলে এটা নিতে পারো, বড় ব্যাচ চাইলে এটা নিতে পারো, এবং দুটোতেই সেম, যদি তোমরা এটার পরে চাকরি পেয়ে যাও তাহলে ফুল ফি রিফান্ড করে দেওয়া হবে। নেয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও, 7203084697 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, একটা হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যাবে, যেখান থেকে রেগুলার ক্লাস করতে পারবে। অনেকে আমার সাথে দ্বিমত হতে পারো, অনেকে আমার কথাগুলো ভালো না লাগতে পারে, আমাকে অবশ্যই জানাবে সেগুলো, এবং নিশ্চয়ই তোমাদের মানে তোমাদের স্যাটিসফাই করার মতো আমি তার জবাব দিতে পারবো, জবাব মানে তার উত্তর দিতে পারবো। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই পড়াশোনা করো ভাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে লাইভ ক্লাসে সকাল 11টার সময়। টাটা।